স্কুলে পড়াশোনা করতে এসে ভোগ করতে হচ্ছে নরক যন্ত্রণা। দুর্গন্ধে টেকা দেয় স্কুলের মধ্যে, তার উপরে প্রতিদিন স্কুলে আসতে হয় নোংরা আবর্জনা স্তূপ পেরিয়ে। ব্যান্ডেল বিদ্যামন্দির প্রাইমারি ও গার্লস এই তিনটি স্কুলে 1000-এর বেশি পড়ুয়া ও শিক্ষক নিত্যদিন দূষণ যন্ত্রণার ভোগে জেরবার। ক্লাস করতে হয় দুর্গন্ধের মধ্যে, স্কুলের চারিদিকে 12 মাস জল জমে থাকে, আগাছায় জঙ্গলে ভরে আছে, মশা মাছির উপদ্রব তো আছেই। এলাকার বাসিন্দারা তারা তাদের বাড়ির বজ্র পদার্থ ফেলে যান স্কুলের সামনেই, এমনকি মৃত গবাদি পশুও ফেলা হয় সেখানে। কুকুরে টেনে নিয়ে এসে টানিয়ে ঢুকে পড়ে স্কুলের মধ্যে। এক কথায় নরকের পাশে এই স্কুলের পঠন পাঠন দুরূহ হয়ে উঠেছে ছাত্রছাত্রীদের জন্য। তাই বাধ্য হয়ে 3 স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী অভিভাবকরা নামলেন রাস্তায়। ব্যান্ডেল রেল কোয়ার্টার এলাকা, ক্যান্টিন বাজার, স্টেশন রোড, নলডাঙ্গা, আমডাঙ্গা এলাকায় পদযাত্রা করেন তারা প্ল্যাকার্ড পোস্টার হাতে। চাইছো তোমরা? আমরা চাইছি আমাদের স্কুলের আশেপাশে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, আর এবং আমাদের স্কুলের যে পরিষ্কার বোধটা আর নোংরা যেই জিনিসগুলো সেগুলো যেন না ফেলে। তারপরে পরিষ্কার রাখাতে একে নিজে সাহায্য করুক, পরের জন্যও বলা উচিত যে আমাদের স্কুলটা পরিষ্কার রাখা উচিত। অসুবিধা হয় পড়াশোনা করতে? হ্যাঁ, আমাদের ওই দিকের ক্লাসগুলোর ওইখানে ভীষণ গন্ধ বেরোয়, যেখানে শুয়োর টুয়োর পচা ওগুলো পড়ে থাকে, ওখানে আরো ইচ্ছে করে ফেলে দিয়ে যায়। ওই দিকের ক্লাসগুলোতে পরিষ্কার গন্ধ বেরোয়। বারণ করলে শোনে না? না, ওদেরকে একবার বলাও হয়েছিল। আমরা যখন গার্লসে ছিলাম তখন আমরা একবার ওদেরকে গিয়ে বলে এসেছিলাম যে গার্জেনগুলোতে যে আমাদের ক্লাসের দিকটাতে আমাদের খুব অসুবিধা হয়, তো তার জন্য আমরা ওইদিকে বসতেও পারছিলাম না কিছুদিন ধরে। তো আমরা যখন বললাম আমাদের কিছু বললো না, বললো ঠিক আছে পরের বাচ্চা যাবে, কিন্তু তাও পরেও ওইদিকে পড়া ছিল। কি চাইছো তোমরা? আমরা চাই একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে তাহলে মশা মাছিও হবে না, আবর্জনা যাতে কেউ না ফেলে, আবর্জনা যাতে না ফেলে, তার মধ্যে একটু পরিষ্কার থাকলে আর একটুখানি ডিসিপ্লিন মেনটেন করলে। এটা তো স্কুল একটা, আশেপাশে যদি একটা ডিসিপ্লিন থাকে তো একটা দেখতে সুন্দর লাগে। কি নাম তোমার? আমার নাম রূপসা দাস। কোন ক্লাস? 11th আর্টস। এই কোয়েট স্কুলটা, এই স্কুলটা প্রতিদিনই আমরা নানা রকম মিছিল মিটিং এর ছবি দেখতে থাকি, তবে এ মিছিল কোনো রাজনৈতিক মিছিল নয়। এ মিছিল ছাত্রছাত্রীদের নিজেদের সুস্থ পরিবেশ পাওয়ার মিছিল, কারণ স্কুলের পাশেই একেবারে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের। দুর্গন্ধে টেকা দেয়, ক্লাস করা যায় না, তার উপরে মশা মাছির উপদ্রব, আর বর্ষা শুরু হলে তো বলা চলে একেবারে বিষ ফোড়ার মতন হয়ে পড়ে সেই স্কুলের আশেপাশের রাস্তা। কারণ এলাকার স্থানীয় বাসিন্দারা তারা ডাস্টবিন রূপে ব্যবহার করেন স্কুলের পাশের জায়গাকে, যে কারণে বাধ্য হয়ে পড়ুয়ারা নেমেছেন রাস্তায়। কি বলছেন এ বিষয়ে স্কুলের শিক্ষক, শুনুন তাদের থেকে। কি হলো আজকে? আমাদের যেটা হয়েছে যে ব্যান্ডেল বিদ্যামন্দির স্কুল এবং ব্যান্ডেল বিদ্যামন্দির গার্লস এবং পাশেই আমাদের যে প্রাইমারি যে নিম্নবুনিয়াদী স্কুল, এই 3টে স্কুল নিয়ে আমরা একটা র্যালি করেছি। যে র্যালির মুখ্য উদ্দেশ্য আমাদের স্কুলের যে পারিপার্শ্বিক যে পরিবেশ বা জায়গাগুলো সেগুলো একেবারে জঘন্য থেকে জঘন্যতম অবস্থায় রয়ে গেছে এবং অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে গেছে। যে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আমাদের ছেলেমেয়েরা কিন্তু পড়ছে এবং তথা আমাদের শিক্ষক শিক্ষিকা সবাই পড়ছেন, যাতে করে ক্লাস নেওয়াটাই খুব মুশকিল হয়ে যাচ্ছে। ইভেন ক্লাস যখন হচ্ছে ছেলেমেয়েরা নাকে পর্যন্ত হাত দিচ্ছে, আঙুল দিচ্ছে, টিপে বসে রয়েছে। এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে রেগুলার ক্লাস করতে হচ্ছে। অথচ আমরা জানি যে আমাদের ছেলে মেয়েদের আমরা যে শিক্ষা দান করি সেখানে মূল যেটা উপাদান হচ্ছে যে স্বাস্থ্যকর পরিবেশ। সেই স্বাস্থ্যকর পরিবেশের জায়গাটায় কিন্তু বিঘ্ন ঘটছে এবং তার পিছনে আমি অন্ততপক্ষে 2 বছর এসে আমরা যা দেখলাম তার পিছনে মূলত কারণ হচ্ছে যে এখানকার কিছু লোকজন অসচেতন বলুন আর খুব সচেতন মানুষ বলুন, তারা তাদের বাড়ির যত নোংরা জিনিস সেই নোংরা জিনিস এবং মৃত গবাদি পশুগুলো পর্যন্ত এই রাস্তার মতো জায়গায় ফেলে দিচ্ছে। এরপর কুকুরগুলো সেগুলোকে টেনে নিয়ে এসে রাস্তায় ফেলছে। আমাদের ছেলেমেয়েরা ওখানে যেতে পারছে না, হাঁটতে পারছে না, আমাদের টিচাররা আসতে পারছে না। ইভেন এটা আমাদের দক্ষিণ দিকে এত সুন্দর একটা গেট করা হয়েছে, যে গেটটা পর্যন্ত আমরা খুলতে পারছি না, কারণ গেট খুললে ছেলেমেয়েরা ওখানে যেতেই পারছে না। এইরকম একটা এত দুর্গন্ধ। শিক্ষার জন্য প্রয়োজন উপযুক্ত স্বাস্থ্যকর পরিবেশ, এবং সেই স্বাস্থ্যকর পরিবেশই অস্বাস্থ্যকর হয়ে উঠেছে ব্যান্ডেলের এই 3 স্কুলের পড়ুয়া এবং শিক্ষকদের জন্য, যে কারণে তারা বাধ্য হয়ে পথে নেমেছেন, যাতে এলাকার মানুষ একটু সচেতন হয় এবং বুঝতে পারে যে ছাত্রছাত্রীরা কতটা দুর্ভোগের মধ্যে রয়েছে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।